হাতুড়ি দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আপনি ওই দেয়ালটাকে ভাঙেন, কোনো কারণ নয়, হাতুড়িটা দিয়ে দেওয়া হলো আপনার হাতে এবং বলা হলো যে আপনি দেয়ালটাকে ভাঙেন, শুনেই গায়ে জ্বর চলে আসবে, বলে কি? কিন্তু যদি আপনাকে বলে দেওয়া হয় দেয়ালটা ভাঙেন, দেয়ালটার পেছনে 1 কোটি টাকার একটা গুপ্ত ধন রয়েছে, তখন আপনার মানে শরীরে যদি বল নাও থাকে, কোথাও থেকে যে শক্তি চলে আসবে আপনার হাতের মধ্যে, দেয়ালটাকে ভাঙার জন্য আপনি রেডি হয়ে যাবেন এবং কিছু মুহূর্তের মধ্যে আপনি দেয়ালটাকে ভেঙে ফেলবেন। কারণ আপনার কাছে ভিশন, আপনার কাছে রিজনটা ক্লিয়ার হয়ে গেল যে দেয়ালটা ভাঙলে আপনি কি পাবেন, রাইট? তো ঠিক একই রকমভাবে মোদি কেয়ার করে আমি কি পাবো, সেই জিনিসটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে না, তখন আপনাকে স্যারকে জিজ্ঞেস করতে হবে না যে স্যার কীভাবে করব। যখন আপনার ওয়াই ক্লিয়ার থাকে তখন হাউটা অটোমেটিক্যালি চলে আসে, রাইট? তো মোদি কেয়ার করে আজ থেকে 2-2.5 বছর আগে আমি শুরু করেছিলাম। 2.5 বছর আগে শুরু করে আজ পর্যন্ত জার্নিতে আমার লাইফের যে পরিবর্তনটা হয়েছে সেটা একটুখানি শেয়ার করি। সেটা হলো, এর আগে ছিলাম আমি একজন প্রফেশনের চালক, গাড়ি চালাতাম। সেই জায়গা থেকে মোদি কেয়ারে এসে আমি দেখলাম যে এখান থেকে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে সাকসেস পাচ্ছে। সাকসেস বলতে কি, আনলিমিটেড রোজগার। আমরা যে যা করি প্রত্যেকের মুখ্য উদ্দেশ্য কিন্তু রোজগার। তো আনলিমিটেড রোজগার করছেন মোদি কেয়ারে যারা জয়েন করেছেন বা কাজটা করছেন। তো আমারও ইচ্ছা আছে আনলিমিটেড রোজগার করার। তো সিম্পল ব্যাপার, যারা আনলিমিটেড রোজগার করছে তারা যে কাজটা করে আনলিমিটেড রোজগার করছে, আমিও যদি সেই কাজটাই করি তাহলে আমারও আনলিমিটেড রোজগার হবে। তো আমি মোদি কেয়ার বিজনেসটা শুরু করলাম। শুরু করে কিছুই জানতাম না এই বিজনেস সম্পর্কে, কোনো আইডিয়া ছিল না। আমি শিখলাম। প্রথমেই আমি বুঝে গেছি যে কোনো কাজে আমি যদি এক্সপার্ট হতে চাই আমাকে শিখতে হবে। তো শেখার জন্য, শেখার যে জায়গা, মোদি কেয়ারে না আছে কোনো স্কুল, না আছে কোনো কলেজ, না আছে কোনো ইউনিভার্সিটি। আমরা যদি ইঞ্জিনিয়ার হতে চাই তার জন্য একটা ইনস্টিটিউট থাকে, সেখানে গিয়ে আমরা ভর্তি হই, শিখি। আমরা যদি ডক্টর হতে চাই সেক্ষেত্রেও একটা ইনস্টিটিউট থাকে, সেখানেও আমরা শিখি। বাট মোদি কেয়ারে সাকসেস পাওয়ার জন্য ইনস্টিটিউট কী আছে? কিছুই নেই। মোদি কেয়ারে সাকসেস পাওয়ার জন্য, শেখার জন্য একটাই জায়গা আছে, সেটা হচ্ছে মিটিং। শেখার জন্য একটাই জায়গা আছে, সেটা হচ্ছে সেমিনার। শেখার জন্য একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ইভেন্ট। মোদি কেয়ারের পরিবেশ, এটা আমাকে শেখানো হয়েছিল যে মোদি কেয়ারের পরিবেশের মধ্যে যত বেশি বেশি করে তুমি থাকতে পারবে তত বেশি বেশি করে তুমি শিখতে পারবে, আর যত বেশি বেশি করে তুমি শিখতে পারবে তত তাড়াতাড়ি তুমি রোজগার করতে পারবে। আমি বুঝে গেছিলাম যে তাহলে আমাকে লার্নিংয়ে ফোকাস করতে হবে, কারণ লার্নিংয়ে যখনই আমি ফোকাস করব অটোমেটিক্যালি আর্নিং আসবে। তখন থেকে আমি লার্নিংয়ে ফোকাস করলাম। আমাদের অফিসে প্রত্যেক সপ্তাহে ট্রেনিং হতো। অফিস ছিল কলকাতায় ক্যামার স্ট্রিটে। প্রত্যেক সপ্তাহে যেতাম, গিয়ে সেখানে 2 ঘন্টা ট্রেনিং হতো। প্রত্যেক সপ্তাহে গিয়ে 2 ঘন্টা ট্রেনিং নিতাম, নিয়ে এসে সেইভাবে কাজ করতাম। যা শিখতাম সেইভাবেই কাজটা করতাম, ঠিক আছে? কারণ এখানে শিখতে হবে। উইদাউট লার্নিং দ্যার ইজ নো আর্নিং। শেখাটা একদম মাস্ট, কম্পালসারি। তো এই করতে 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 2.5 বছরের জার্নিতে আজকে ডেটে দাঁড়িয়ে ছোটোখাটো একটা সাকসেস পেয়েছি। লাখ টাকার কাছাকাছি রোজগার আসছে। এই মাসেই আমার মোদি কেয়ারের গুরুজনদের আশীর্বাদ এবং বাবা মায়ের আশীর্বাদ, ঈশ্বরের ইচ্ছায় আমি মোদি কেয়ার থেকে 4 চাকা গাড়িটা করেছি। তাহলে কি করেছি আমি, আর কীরকম পরিবর্তন হয়েছে আমার লাইফে? ছোট্ট 2টো কাজ করেছি। প্রথম হচ্ছে আমি আমার দোকানটাকে চেঞ্জ করেছি, যেটা আমাকে আমার আপলাইন শিখিয়েছিলেন। মোদি কেয়ারে সাকসেস পেতে গেলে প্রথম সূত্র হচ্ছে আগে নিজেকে প্রোডাক্ট ইউজার হতে হবে 100%। মোদি কেয়ারে যা যা প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট তুমি মোদি কেয়ার থেকে কিনবে। যেটা তুমি মোদি কেয়ারে পাবে না সেটা তুমি বাইরের দোকান থেকে কিনবে। তো একদম আপলাইনের কথাকে অক্ষরে অক্ষরে পালন করেছি, নিজের মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজার হয়েছি। তারপর
সেকেন্ড যেটা বলেছিলেন যে মোদি কেয়ারে শুধু জয়েন করলেই রোজগার হয় না, কেরিয়ার হয় না, কাজ করতে হয়, এবং শুধু কাজ করলে হয় না, রোজ কাজ করতে হয়। তো একদম প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে পালন করে আমি রোজ কাজ করা শুরু করলাম, এবং কাজ করতে 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 আমি প্ল্যান শো করছি, বাট কেউ জয়েন করছে না। আমি না বুঝতে পারছি না ব্যাপারটা কি, গন্ডগোলটা কোথায় হচ্ছে। আমি আমার বেস্ট অফ দ্য বেস্ট, আমার জায়গা থেকে যতটা বেস্ট দেওয়ার, বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি মানুষকে। তারা শুনছে, হ্যাঁ হুম করছে, সবই ঠিক আছে, লাস্টে আর জয়েন করছে না। আমি বুঝতে পারছি না, এই করতে করতে প্রায় 30-32 জন মানুষকে আমি প্ল্যান শো করলাম, কেউ জয়েন করছে না। আমি বুঝতে পারছি না, আমি বারবার নিজেকে অ্যানালাইসিস করছি, কোথায় ভুল হচ্ছে, প্ল্যানে কোথাও ভুল হচ্ছে নাকি দেখাতে। তো একদিন আমরা আপলাইনকে বললাম যে স্যার আমি তো এরকম প্রায় 30-32টা প্ল্যান শো করে ফেলেছি, বাট এখন পর্যন্ত একটা জয়েনিং হলো না। বলছে কটা ডেমো দেখাচ্ছিস? আমার আপলাইন আমার ব্যক্তি সমতুল্য, ডক্টর পঙ্কজ পালনাকে আমার অন্তঃস্থলের শ্রদ্ধা প্রণাম জানাই। উনি যখনই এই কথাটা আমাকে জিজ্ঞেস করলেন যে কটা ডেমো দেখাচ্ছিস, আমার মাথায় তখন ক্লিক করে গেল যে এটাই হচ্ছে কারণ। ডেমো তো আমি দেখাচ্ছি না, শুধু প্ল্যান দেখাচ্ছি। তো আমি বললাম না, ডেমো তো দেখাচ্ছি না। বলছি ডেমো না দেখালে তো হবে না, কারণ যে দিকতা হ্যাঁ ও বিকতা হ্যাঁ। মুখে তুমি যতই বলো না কেন, ডেমো যদি তুমি দেখাও, ডেমোই তোমার কাজের 90% কাজ করে দেয়। একটা প্ল্যান শোয়ের তোমার 90% কাজ ডেমো করে দেয়, 10% মুখের কথা। তো তারপরের দিন থেকে আমি ডেমো কিট রেডি করলাম, ডেমো কিট রেডি করে প্ল্যান শো করতে শুরু করলাম, ডেমো দেখিয়ে। যখনই ডেমো দেখানো শুরু করলাম, বিশ্বাস করুন প্রথম দিন থেকেই জয়েনিং আসা শুরু হয়ে গেল। তখন আমি বুঝে গেলাম যে এখানে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করলে কিছু হবে না। কারণ প্রথম দিনও বলেছিলেন আমার অ্যাপ্লাইন যে ডেমো দেখাতে হবে এবং প্ল্যান শো করতে হবে। তো আমি একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেছিলাম, মানে কি আমি ডেমো দেখাতাম না, আমার ব্যাগে করে ওইসব গিয়ে বয়ে বয়ে নিয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো সেই জায়গা থেকে একটা মাস আমার পুরো বেকার হয়ে গেছে। কারণ একটা মাসে 30-32 জনকে আমি যে প্ল্যান শো করেছিলাম, সেই মানুষগুলোকে আমি পরে পাইনি। যদি তাদেরকে ডেমো দিয়ে প্ল্যান শো করতাম, তাহলে তারা জয়েন করে যেত। এই অভিজ্ঞতাটা আমার হলো। সেই জায়গা থেকে আমি সবাইকেই বলি যে জয়েন করেছি, কেরিয়ার করতে চাইছি মোদি কেয়ার থেকে, 100% কেরিয়ার হবে এবং 2 থেকে 3 বছরের মধ্যেই হবে। কিন্তু এই 2 থেকে 3 বছরের মধ্যে আমি আমার যদি কেরিয়ার করতে চাই, তাহলে আমাকে আমার ডেডিকেশনটা দিতে হবে। আমাকে মোদি কেয়ার সিস্টেম যা যা চাইছে আমাকে সেটা করতে হবে। সিস্টেম চাইছে আমার ডেমো কিট হতে হবে, সিস্টেম চাইছে আমাকে ডেলি প্ল্যান শো করতে হবে, সিস্টেম বলছে আমাকে প্রত্যেকটা মিটিং সিটিং অ্যাটেন্ড করতে হবে, সিস্টেম বলছে আপলাইনকে মানে মহাগুরুকে যে সম্মান সম্বর্ধনা দেওয়া হয়, আপলাইনকে সেই সম্মান সম্বর্ধনা দিতে হবে, এবং আপলাইনের কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ আপনার আপলাইন হতে পারে আপনার থেকে বয়সে ছোট, আপনার আপলাইন হতে পারে আপনার থেকে শিক্ষাগত যোগ্যতায় কম, আপনার আপলাইন হতে পারে আপনার থেকে অর্থনৈতিকভাবে দুর্বল, আপনার আপলাইন হতে পারে আপনার থেকে দেখতে খারাপ, আপনার আপলাইন হতে পারে আপনার থেকে হাইটে খাটো, আপনার আপলাইন যাই হোক না কেন, একটা কথা মাথায় রাখবেন, আপনার আপলাইন হচ্ছে সেই ব্যক্তি যে আপনার জীবনটাকে বদলানোর জন্য আপনাকে এই সিস্টেমে নিয়ে এসেছে। তো তাকে সেই মর্যাদাটা আমাদেরকে দিতে হবে, রাইট? তো এই কথাগুলোকে আমি মেনে চলে আজকে আমার লাইফ পরিবর্তন হয়ে গেছে। ঠিক আমি যেভাবে আমার লাইফটাকে চেঞ্জ হয়েছে যতটুকু, ঠিক সেই গাইডলাইনগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেইভাবে আপনারাও চলুন, আপনাদের লাইফেও পরিবর্তন আসতে বাধ্য। ক্লিয়ার? তাহলে কী বললাম? ফার্স্ট অফ অল, প্রোডাক্ট ইউজ করতে হবে আমাকে 100%। 100% প্রোডাক্ট ইউজ করতে গেলে লয়্যালটি করতে হবে, ঠিক আছে? তো আমাদের সংসারে যা যা লাগে তাতে করে 2500-2600 3000 টাকার জিনিস লেগে যায় যদি আমরা ভালোভাবে ব্যবহার করি। আর দ্বিতীয়ত কী বললাম? প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, কারণ শিখতে হবে আমাদেরকে বিজনেসটা, মানে শিখতেই হবে। উইদাউট লার্নিং তুমি কখনোই আর্নিং করতে পারবে না। এখানে আমি এর আগে এই যে যা 2-4টা যে কথা বলছি, এর আগে কিন্তু সেটাও বলতে পারতাম না। আজকে ডেটে দাঁড়িয়ে এই মিটিংয়ে গিয়ে মিটিং শুনে শিখেছি, শিখে 2-একটা কথা বলতে পারি এখন। আর 3 নম্বর কাজ হচ্ছে মানুষকে বলতে হবে, মানুষের কাছে মুখ খুলতে হবে, কোনো লজ্জা পাওয়ার কিছু নেই।
আমার অনেক সময় কী হয়, আমার ক্ষেত্রে যেটা হতো, অনেক সময় ভাবতাম যে অমুককে বলবো, করবে কি, কে করবে কে করবে না সেটা আমরা কিন্তু জানি না। কে করবে কে করবে না সেটা সময় বলবে। আমরা যদি সে মানুষটাকে পৌঁছে যেতে পারি, তা তো ভালো লাগতেও পারে, ভালো না লাগার কোনো জায়গা নেই, ভালো লাগলেই সে করবে। ঠিক আছে, আমরা কি যে ভুলগুলো করে ফেলি, যে আমরা প্রিজাজ করে ফেলি যে অমুককে বললে অমুক করবে না, অমুককে বললে অমুক করবে। আমার খুব ক্লোজ বন্ধু, ওকে বললে ও তো না করবেই না, আমাকে একদম আমার কিছু বলতেও লাগবে না, ওকে প্ল্যানও দেখাতে লাগবে না, ডেমো দেখাতে লাগবে না, তো আমার সঙ্গে জয়েন করে যাবে। ঠিক আছে, এই যে প্রিজাজ করছি। আবার যাকে ভাবছি যে অমুককে বললে অমুক করবে না, সেটাও ভুল। কারণ আমার ক্ষেত্রে এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি, দেখেছি যে আমার খুব কাছের বন্ধু, সে কিন্তু আমার ডাকে সাড়া দেয়নি। ঠিক আছে, আবার যাকে আমি আন্ডার এস্টিমেট করেছি, যাকে আমি অবহেলা করেছি বা গুরুত্ব দিইনি, তাকে জাস্ট একবার বলেছি, সে একদম সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কাজটা করতে হবে উইদাউট এনি প্রিজাজমেন্ট। জাস্ট কিচ্ছু না, একটাই ফর্মুলা, আপলাইন যেটা বলছে, আপলাইনের কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করুন, আর কিচ্ছু না, তার বাইরে কিছু না। কারণ আপলাইন আপনাকে যেটা বলছে সেটা আপনার ডেভেলপমেন্টের জন্যই বলছে। আপনার আপলাইন আপনাকে যেটা বলছে, যেটা করতে বলছে, আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্যই বলছে। আপনার জীবনে যা যা স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো যাতে তাড়াতাড়ি পূরণ হয়, সেই জন্যই কিন্তু আপনার আপলাইন আপনাকে বলছে বা আপনাদেরকে নিয়ে বসছে বারবার করে, আপনাদেরকে শেখাচ্ছেন। আর আপনারা সত্যিই খুব লাকি যে আপনারা যে আপলাইনকে পেয়েছেন। হি ইজ এ গ্রেট ম্যান। সন্দীপ স্যারের জন্য আমি জোরদার হাত তুলে দিলাম। হি ইজ এ গ্রেট লিডার, ভেরি এনার্জেটিক, ভেরি ডেডিকেটেড, মানে কি বলবো, পাওয়ার প্যাক মোটিভেটার। ঠিক আছে, তো আমি ওনার থেকে অনেক কিছু শিখছি, কারণ আগেও শিখেছি, এখনও শিখছি, যেহেতু আমার থেকে বয়সে অনেক সিনিয়র এবং এই সিস্টেমেও যথেষ্ট অভিজ্ঞতা ওনার রয়েছে। আমি ওনার থেকে কিন্তু প্রতি মুহূর্তে লুকিয়ে লুকিয়ে শিখি। ঠিক আছে, আমার শিখতে খুব ভালো লাগে, শেখার খিদেটা আমার মধ্যে সবসময় রয়েছে। আজকে আপনাদের থেকে আমি শেখার জন্য একটু আসলাম, দেখলাম এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন স্যার, একটা ড্রামাটিক সিস্টেম তৈরি করেছেন, যার মাধ্যম দিয়ে আমিও শিখলাম অনেক কিছু আজকেও। ঠিক আছে, শেখার আগ্রহটা প্রতি মুহূর্তের জন্য রাখতে হবে। আপনার যদি বলে যে সপ্তাহে 2 দিন এইরকম প্রোগ্রাম হবে, ঠিক আছে স্যার, রেডি। এই মানসিকতা থাকতে হবে, শেখার মানসিকতা সবসময় জন্য থাকতে হবে। হ্যাঁ, সেখানে গিয়ে একই জিনিস হয়তো শুনবো, একই জিনিস দেখবো, একই জিনিস শুনবো, কিন্তু একই জিনিস দেখতে শুনতে সেই জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। একটা গান একবার শুনলে মুখস্থ হয় নাকি, 10 বার 15 বার 20 বার শোনার পর তবে সেই গানটা মুখস্থ হয়, তাই না? তো ঠিক একই রকমভাবে এই জিনিসগুলো যত বারবার করে দেখবো, তত আমাদের মাইন্ডে চলে আসবে। মাইন্ডে যখন চলে আসবে তখন সেটা বডিতেও এক্সপ্রেস হবে, রাইট? তো চলুন, দুর্ধর্ষ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আজকে খুব শর্ট টাইমে 2-2.5 বছর 3 বছরের এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা এখান থেকে মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ রোজগার করছেন। আজকে আপনাদের জায়গা থেকে ভাবুন, আজ থেকে 2 বছর পরে আপনার যখন মাসে 1 লক্ষ টাকা ইনকাম হবে, তখন আপনার বাবা আপনার প্রতি কি গর্ববোধ করবে নাকি লজ্জা বোধ করবে? আজ থেকে 2 বছর 2.5 বছরের মধ্যে আপনার বাড়ির সামনে যখন মোদি কেয়ার থেকে 4 চাকা গাড়িটা আসবে, তখন আপনার বাবা মা সমাজের বুকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তির রূপে পরিচিত হবে। আমরা প্রত্যেকেই চাই সেলফ আইডেন্টিটি, একটা নিজস্ব পরিচিতি হোক। সেই কারণেই আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, তাই না? আমাকে মানুষ চিনুক, আমরা চাই তো যে আমাকে মানুষ চিনুক। তো এমন একটা প্ল্যাটফর্ম আপনারা বেছে নিয়েছেন, যে প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে শুধু আপনার আশেপাশের লোকজন নয় বা শুধু আপনার ফেসবুক ফ্রেন্ডস নয়, সারা ভারতবর্ষ আপনাকে চিনবে। ক্লিয়ার? তো ফিউচার ইজ ভেরি ব্রাইট। আজকে অক্ষিদাত্তা, আপনাদেরকে দেখে অক্ষিদাত্তার কথা আমার মনে পড়ে। 19 বছর বয়সে মাত্র 19 বছর বয়সে মোদি কেয়ার শুরু করেছিলেন।
আজকে ওনার বয়স 27 বছর। আজকে ডেটে দাঁড়িয়ে মিস অক্ষিদাত্তার মান্থলি ইনকাম এখন 13 lakhs, 13 লক্ষ টাকা। Yes. আজকে অক্ষিদাত্তা যে গাড়িটা চড়ে সেটার দাম হচ্ছে 55 লক্ষ টাকা। বাবাকে একটা গাড়ি গিফট করেছে তাদের, মানে বাবা মায়ের যে অ্যানিভার্সারি হয়েছিল সেই অ্যানিভার্সারিতে। তো এইরকম 15 মানে 12-13 লাখ টাকা মান্থলি ইনকাম হলে লাইফটা কীরকম হবে ভেবেই নাও, ঠিক আছে? তো আজকের ডেটে দাঁড়িয়ে এখানে উপস্থিত প্রত্যেকের, আমি বলছি প্রত্যেকের, সাগর, স্নিগ্ধা, প্রিয়াঙ্কা, নাম কি, রিয়াঙ্কা, তো প্রত্যেকের, ঝুমিদি 100% আগামী 2022 এবং 2023 সালটা আপনাদের জীবনে একটা মানে পুরো লাইফ পুরো চেঞ্জ। বিগত বছরগুলোতে যেভাবে আপনারা পুজো কাটিয়ে এসেছেন, 2022-23-এ গিয়ে পুজো কাটাবেন অন্যরকম। তখন করোনা থাকবে না, ঠিক আছে? করোনাকে আমরা জয় করব, রাইট? তখন আপনারা ঠাকুর দেখতে যাবেন নিজস্ব গাড়ি চেপে, ঠিক আছে? তখন বাইরের ওই স্টলে খাবার খেতে পারেন, 5 স্টার হোটেলে গিয়ে খাবার খাবেন বাবা মাকে নিয়ে, রাইট? ভিজুয়ালাইজ করুন। পৃথিবীতে যত বড় বড় কিছু দেখছি সেটা কারণ না কোনো ভিজুয়ালাইজেশন ছিল, কেউ ভেবেছিল তাই সেটা বাস্তবায়িত হয়েছে। আমি সবসময় জিজ্ঞেস করি যে তাজমহল কোথায় তৈরি হয়েছিল? তাজমহল কোথায় তৈরি হয়েছে? রেখা বলো। দিল্লি আলাদা, আলাদা। তাজমহল অনেকে বলে আগ্রায়, রাইট? আগ্রায় তো অনেক পরে তৈরি হয়েছে, তার আগে কোথায় তৈরি হয়েছিল? তার আগে তৈরি হয়েছিল শাহজাহান তৈরি করেছিলেন তো। শাহজাহানের ভাবনায়, শাহজাহানের ব্রেনের মধ্যে তৈরি হয়ে গেছিল। শাহজাহান ভিজুয়ালাইজ করেছিলেন যে আমার স্ত্রী মমতাজের জন্য আমি এইরকম একটা কিছু তৈরি করব। উনি ভিজুয়ালাইজ করেছিলেন, তাই সেটা বাস্তবায়িত হয়েছে। তো তুমি যেটা ভাববে তোমার লাইফের সঙ্গে সেটাই হবে। তুমি যদি ভাবো 2023 সালটা তোমার লাইফের একটা এক্সট্রিম পিরিয়ড হবে, সেটাই হবে। তুমি যদি ভাবো আমি মোদিকে থেকে সাকসেস পাবোই, পাবে। তুমি যদি ভাবো যে আমার দ্বারা হবে না, কখনোই হবে না। মানুষ একমাত্র প্রাণী যে চাইলে সব কিছু করতে পারে, রাইট? চলো, অল দ্য বেস্ট। যে ডিসিশনটা নিয়েছো জীবনের সেরা সিদ্ধান্ত, তোমাদের